উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে কদমতলা পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে এইচআইভি এবং এইডস সম্পর্কিত সংবেদনশীলতা অনুষ্ঠান। মঙ্গলবার দুপুর 12টায় কদমতলা পঞ্চায়েত সমিতির হল গৃহে এই এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডিরেক্টর শুভ্রজিৎ ভট্টাচার্য এবং কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আয়ুষ বিভাগের ডক্টর এস সিনহা, কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা। তাছাড়াও কদমতলা ব্লকের অধীন সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের উপস্থিতির পাশাপাশি আশাকর্মী, আশা ফেসিলেটর এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের সচেতনতামূলক অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান বক্তা শুভ্রজিৎ ভট্টাচার্য ওনার দীর্ঘ আলোচনায় এইডস এবং এইচআইভি সম্পর্কিত বিশদ তথ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলের সামনে। মূলত দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা এইচআইভি পজিটিভে শীর্ষস্থান অধিকার করেছে। এর একমাত্র ও প্রধান কারণ যুব সমাজ মাত্রাতিরিক্ত ড্রাগস এবং হেরোইন ব্যবহারের কারণে সিরিঞ্জের মাধ্যমে একাধিক যুবক ড্রাগস ব্যবহার করছেন নিজেদের শরীরে, যার ফলে প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে একটা সময় যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলেন শ্রী ভট্টাচার্য। তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই ধরনের সচেতনতামূলক সেমিনারের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তিনি ছাড়াও উপস্থিত অন্যান্য পদাধিকারীগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেন। আগস্ট মাসের 17 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন, ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনের দৌলতে আমরা রাজ্যের বিভিন্ন জেলা, মানে প্রতিটি জেলা, প্রতিটি মহকুমা এবং ব্লক স্তরে সাধারণ মানুষের কাছে এইচআইভি কি, কেন হয়, কিভাবে তাকে প্রতিরোধ করা যায়, এইসব নিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি পৌঁছানোর। এবং ইতিমধ্যেই আমরা 4 শতাধিক গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করেছি। আজকে এখানেও তাই, কদমতলাতে আমরা জানি সারা রাজ্যের মধ্যেই এইচআইভি আক্রান্তের সংখ্যা আছে এবং বৃদ্ধি পাচ্ছের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেস্টের বিষয়টিও। সুতরাং এই টেস্ট বাড়ানো এবং তাতে করে যদি আমরা নতুন করে শনাক্ত করতে পারি কাউকে, তাদেরকে চিকিৎসা পরিষেবায় নিয়ে আসা, যুবক যুবতীদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া। আমরা ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।